নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। তো চলুন শুরু করা যাক। কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমার লাগবে, আমি এখানে নিয়েছি কাঁচা টমেটো একটা, পেঁয়াজ কুলি নিয়েছি একটুখানি নিয়েছি মটরশুঁটি, আর একটা কুচনো পেঁয়াজও নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে মিক্সির মধ্যে নেব। আমি প্রথমেই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি নারকেল এবং গুড়ের পুর। সব কিছু মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা হিসাবে আমার লাগবে 2 চামচ দই, আদা বাটা 1 চামচ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ভাজা মশলা। এবার আমি মিক্সিতে ওই সব কিছু বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব ওই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে তার মধ্যেই দিয়ে দেবো ওই যে সব মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলোকে ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বেটে রেখেছিলাম যে মিহি পেস্ট একটা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে কিন্তু একটু মেখে নেব। আর ওতে দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল, দিয়ে বেশ একটু ভালোভাবে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি বেশ বড় সাইজের একটা কুমড়ো পাতা। এই কুমড়ো পাতার মধ্যেই কিন্তু ওই যে মেখে রাখা চিংড়ি মাছগুলো, সেগুলো কিন্তু আমি একটু দিয়ে দেব। আর একটু বড় পাতা হলেই না ভালো হয়, তাহলে বেশ ভালোভাবে ঢাকা থাকবে এবং ভাজার সময় বেশ ভাপেই অনেকটা হবে আর কি। আর ছোটো পাতা হলে ছিঁড়ে যেতেও পারে, আমি ওই জন্য এখানে বড় বড় পাতাগুলোই নিয়েছি। এবার ওটাকে বেশ মুড়ে দেব। এইভাবে ধরে খুব সাবধানে মুড়তে হবে, কিন্তু না হলে কিন্তু ফেটে যেতে পারে পাতাগুলো। এরকমভাবে একটা পাতা আমার মোড়া হয়ে গেল। আমি আরও একটা পাতা এভাবে মুড়িয়ে দেখাচ্ছি। আবারও ওর মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, দিয়ে আবারও ওই একই রকম প্রসেসেই আমি পাতাগুলোকে মুড়িয়ে নেব। এরকম করে মুড়লে না পাতাগুলো খুলবেও না, আর বেশ বড় তো। হ্যাঁ, এইভাবে আমার সমস্ত পাতাগুলো আমি মুড়িয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা বেশ যখন গরম হয়ে যাবে, তখন ওর মধ্যে একে একে ওই যে মুড়ে রাখা যে পাতাগুলো, সেগুলোই দিয়ে দেব। এই পাতাগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে আবার ঢাকনা খুলে একটু উল্টে দেব। আর এটা কিন্তু করতে হবে লো আঁচে, তবে ভালো হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলে না পাতাটা পুড়িয়ে যাবে, আর ভেতরে তখন মাছগুলো হবে না। একটু সময় নিয়েই কিন্তু করতে হবে। আর এটা পুরো ভাপে ভাপে হবে, খেতে কিন্তু খুব অপূর্ব লাগবে। এইভাবে করে রেখে দেব। আবারও ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ রেখে দেব। এইভাবে প্রত্যেকটা পাতাকে এইভাবে আমি আবার উল্টিয়ে দেব। বেশ ওর রসটা বেশ মরে যাবে, তারপর বেশ লাল 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 করেই ভাজতে হবে। কিন্তু এখানে লাল মনে হবে না, এখানে যেন কালো কালোই মনে হবে। দেখুন আমার মানে পাতাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। এবার দেখুন ভাজা আমার হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, কালো কালো হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পাতাগুলো কিন্তু মানে চিংড়ি মাছের সাথেও না পাতাগুলোও খাওয়া যাবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি একটা যে পাতা খুলে দেখাচ্ছি চিংড়ি মাছটা কেমন হয়েছে। খুব গরম, সাবধানেই করতে হবে এটা। আস্তে আস্তে করেই আমি করছি। পাতাটা মানে বাইরেটা কি সুন্দর লাল মানে কালো কালো হয়ে গেছে, কিন্তু ভেতরটা দেখুন সবুজ সবুজ আছে। বড় পাতার জন্য না এটা হয়েছে। আর দেখতেও কি সুন্দর হয়েছে, পুরো যেন ভাপে হয়েছে, খুব ভালো লাগছে।
আর খেতেও না খুব সুন্দর। আমরা এমনিতে কলা পাতায় করি, কিন্তু এরকম কুমড়ো পাতায় বা লাউ পাতায় একটু বেশি নরম হয় তো অনেক সময় ফেটে যায় আর কি। এই কুমড়ো পাতাতে হলে না খুব ভালো হয়। দেখুন চিংড়ি মাছটাও দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও অপূর্ব। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার।